শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমি কেবলমাত্র বাবার বাড়ির থেকে আসলাম, এসেই আমাদের কাজ এখন করতে হবে, যেহেতু কালকে আমাদের ঘরের কাজ শুরু হবে। তো আলনা, তারপরে সুকেস, যা কিছু আছে কাপড় সব কিছু ভাঁজ করে রেখে মানে মায়েদের ঘরে রাখবো। তাই এখন এগুলা কাজ করব। আসতে চেয়েছিলাম বিকালবেলা, তো কিছু একটা অসুবিধার জন্য আমি আসতে পারিনি বিকালবেলা। তো এখন আসলাম, আর সকালবেলায় তো মিস্ত্রি চলে আসবে, সকালবেলা আর এগুলো করার টাইমই থাকবে না, তাই রাতের বেলাও এগুলো গুছিয়ে নিচ্ছি। তো যাই হোক, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। কালকে সকালবেলায় মিস্ত্রি চলে আসবে, তার জন্য সকালবেলা করার টাইম পাবো না দেখে রাতের বেলায় সব কাজ আমি সেরে নিয়ে নিচ্ছি। আমি আর মামামের পাপা মিলে যত জামা কাপড় আছে ভাঁজ করে রাখছি। কোথায় রাখবো, কি করব কিছুই বুঝতে পারছি না। এত জামা কাপড় গুছিয়ে রাখা আমার পক্ষে সম্ভবই হচ্ছে না, আর মায়েদের ঘরেও বেশি একটা জায়গা নেই। ভাবছি যে যেগুলো ভাবছি পারবো না, তো এক বস্তার মধ্যে ভরে রাখবো। তোমাদের দাদাভাই বলছে ট্রাঙ্কের মধ্যে রাখো, তো ট্রাঙ্কের মধ্যেও আর জায়গা নেই, কত জামা কাপড় ঢুকিয়ে রেখেছি। মামামের যত সোয়েটার আছে সব ট্রাঙ্কের ভিতরে আছে, তো ও বলছে যে যতটুকু আছে এগুলো আমি নিয়ে যাই, পরে যদি জায়গা থেকে তো ওই ঘরে নিয়ে গিয়ে রাখো। তো আমি ভাবছি যে আমি ধরবো, বলছে কি না ধরতে লাগবে না, আমি নিয়ে যেতে পারবো। আর আমি ওকে বলছিলাম ড্রেসিংটা ঘরের মধ্যে রাখতে লাগবে না, কারণ যেহেতু জায়গা নেই, তো বলছিলাম যে বাইরেই রেখে দাও, কিচ্ছু হবে না। তার জন্য এই বারান্দার মধ্যেই আমি রেখে দিতে বললাম, ওখানেই রেখে দিয়ে দিল। আর এদিকে এখন আমি জুতোগুলো গুছিয়ে নিয়ে নিচ্ছি। আলনাটা যে আছে তার বাক্সটার মধ্যে যত জুতো আছে সেখানেই রেখে দিয়ে দেবো, আর এই জুতোগুলো অন্যখানে রাখলে এলোমেলো হয়ে যাবে, ভাবছি এখানে ভরে রেখে দিই। আমি যে কোন জিনিস কোথায় রাখছি বলতেই হয়তো পারবো না, পরে যদি আমাকে কেউ বলে এই জিনিসটা বের করে দাও, তাহলে আমার ক্ষমতা নেই বের করে দেওয়ার, কারণ যেখানে যেটা পাচ্ছি সেখানে রেখে দিয়ে দিচ্ছি। এইদিকে এখন আলনাটা ওই ঘরে নিয়ে গেল, আর যত জামা কাপড় দেখো বিছানাটা এলোমেলো হয়ে আছে, তো সেগুলো ভাঁজ করে রেখে এই সুকেসটা ফাঁকা আছে, তো সেখানে এখন রেখে দিচ্ছি। আমাদের ঘরের লাইটগুলোর একটু আলো কম, তাই জন্য রিং লাইট জ্বালিয়ে ভিডিও করছি। তো বন্ধুরা, আমি এখন ঝাড় দিচ্ছি, শুধু ড্রেসিং, আলনা আর ট্রাঙ্কটাই বের করলাম, আর ওগুলো এখনো বের করিনি। দেখাও ওগুলো এখনো বের করিনি, কালকে বের করব। এতগুলো বের করতে, সুকেসটা বের করতে গেলে তো মনে করো একজনের দরকার হবে, তোমাদের দাদাভাই একাই পারবে না। তাই বললাম কি ঝুড়িটাতে তাড়াহুড়ো করে বের করতে পারবো, কালকে সুকেসটা কারোর দ্বারা বের করে আর খাটটাও কালকে বের করব। তো এখন ঝাড় দিয়ে নেই একটুখানি। সবগুলো জিনিস আর বার করলাম না, এই কয়েকটাই বের করলাম, কালকে বের করে নিয়ে নেব। আর আমাদের ঘরে কিন্তু ধুলোর কোনো অভাব নেই। আমাদের যে ঘরটা আছে ভিতরে সবটা বালু, আর উপরে শুধু কয়েকটা মাটি দেওয়া আছে, মানে কাদা মাটি। তো তার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ ঘরটা এত শুকনো শুকনো হয়, আর ঝাড় দিলে এত ধুলো ওঠে কি আর বলবো তোমাদের, খুব ধুলো ওঠে। অনেক সময় তো আমি আবার জল দিয়ে ঝাড় দিয়ে নিই। আর মামামকে ওইদিকে মোবাইল দিয়েছে, না হলে ও এত পরিমাণে দুষ্টুমি করছিল, কোনো কাজেই আমি করতে পারছিলাম না। ওইদিকে মোবাইল দেখছে, আর এইদিকে তোমাদের দাদাভাইকে বললাম যে একটুখানি আমাকে ভিডিও করে দাও, ও একটুখানি এর জন্য ভিডিও করে দিচ্ছে। ঝাড় দিয়ে একটুখানি রেস্ট করছিলাম। ওর পাপা গিয়েছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে চাউমিন। মামামের একদম খাওয়ারের রুচি নেই, ও বলছে কি ভাত খাবে, কিন্তু ভাতও কিন্তু খাবে না। আমি বলছিলাম একটুখানি চাউমিন খেয়ে নাও, তো আমি খেয়ে নিয়েছিলাম, ওকে কত খাওয়ানোর চেষ্টা করছিলাম, ও খাচ্ছেই না। তো চাউমিন খেয়ে গল্প সল্প করে চলে এসেছিলাম মায়েদের ঘরে, দেখছিলাম কি রান্না হয়েছিল। ভাত রান্না করেছে, আর করলা ভাজা রান্না করেছে, আর আলু দিয়ে মাছ ঝোল করেছে। সবচেয়ে থেকে প্রিয় হচ্ছে করলা। তেতো হয়তো সবার ভালো লাগে না, কিন্তু তেতো খেতে আমার খুব ভালো লাগে। করলা মেয়েবেলায় না এই তেতো এগুলো খেতে একদমই পছন্দ করতাম না, কচুর লতি একদম পছন্দ করতাম না, কিন্তু বিয়ের পরে এমন হয়ে গিয়েছি তেতো কচুর লতি এগুলো সবচেয়ে থেকে এখন ফেভারিট জিনিস হয়ে উঠেছে। জানি না কেন মা মেয়েবেলায় কত বলতো যে এগুলো খেয়ে নে, খাওয়ার কথা বললেই মার উপর রাগ হয়ে যেতাম। আর যদি শুনতাম যে বাড়িতে কচু বা করলা ভাজা হয়েছে বা কোনো কিছু তেতো সবজি রান্না হয়েছে, মানে নাক ছেটকাতাম, সেদিন আর ভাতেই খেতাম না। আর এখন এগুলোর জন্য পাগল হয়ে যায়। ভাবা যায় তো মামাম বলছিল যে ও নাকি নিজে হাতে খাবে, তার জন্য বলছিলাম যে তুমি খেয়ে নাও, তাহলে আমিও খাবো। এখন পরে বায়না দিল যে তুমিও খা, আমার তো একদম খিদে নেই। তো অল্প কয়েকটা ভাত নিয়ে মামা আমি খাচ্ছি, আর ওর পাপা ওইদিকে এখন চলে গেল। হঠাৎ করে ওর বন্ধু ফোন করছে যে বাজারে যেতে, একবার বাজারে গিয়ে আসলো, তো ওর নাকি কি দরকার আছে বারবার ফোন করছিল। তো আমাকে বলছিল যে তোমরা থাকো, আমি গিয়ে একবার দেখা দিয়ে আসি। বাড়িতে যেহেতু কেউ নেই, মা বাবা, আমার বাড়ির দিকে ভয়ও লাগছিল। কালকে খাওয়া দাওয়া পরে ঘুমিয়েছিলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। সকালবেলায় যে এটো বাসনপত্র ঘর থেকে নিয়ে বের করলাম, আর এগুলো এখন মেজে নিয়ে নেবো। সকালবেলা তো বাড়ির বউদের ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে সবকিছুই থাকে। তো যেহেতু মা সকালবেলা ঝাড় দিয়ে চলে গেছে দোকানে, তো এই কয়েকটা বাসন আছে। আর মারা কালকে রাতের বেলা খেয়েছিল কীর্তনী নিমন্ত্রণ ছিল, তো মারা সেখানে খেয়েছিল, আমরা বাড়িতে গিয়েছিলাম, তার জন্য এই যে এই দুটো বাসনে বের হয়ে গিয়েছে। আমার মেয়েটাকে এটা কখন থেকে ডাকছি, এদিকে টের পেয়েছি ঠিকই, কিন্তু উঠতেই চাচ্ছে না। আজকে খাটটা বের করবে, ও বলছে যে আমি উঠবো না, আর একটু ঘুমাবো। অবশ্য টের পেয়ে আছে, কিন্তু উঠতেই চায় না। তো আমি ভাবছি কি থাক, ও উঠালে জোর করে উঠালে হয়তো কান্নাকাটি করে দিয়ে দিবে। তো তুমি এইদিকে ব্রাশটা করে নিয়ে নাও, আমি বাসনটা মেজে নিয়ে নিই।
বাসনপত্রগুলো মেজে নিয়ে ঘরের মধ্যে এই বাড়তি কাপড়গুলো বের হয়ে গিয়েছে, যেগুলো ইউজ করার কোনো কথাই নেই। তো জামা কয়েকটা আমার ছিঁড়ে গিয়েছে, লাইটি, তোমাদের দাদাভাইয়ের ফুল প্যান্ট, তো সেগুলো একদম নোংরা হয়ে গিয়েছে। ভাবছি যে এগুলো রেখে আর কি করব, রাখার তো জায়গাই নেই, যত জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে। তো এই কয়েকটা এইদিকে মাঠে এসে এখন আমি আগুন লাগিয়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে